হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর সকলকে ভালো থাকতেই হবে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা দেখলাম ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে সায়ককে নিয়ে। তো সায়ক তো দেবলীনা নন্দীকে হেল্প করেছে, তাই না? তো সায়ক সবার সঙ্গে খুব ফ্র্যাঙ্কলি সবার সঙ্গে মেশে গল্প আড্ডা গুজব, তার জন্য যে তাকে ব্লেম করাটা, আমার তো মনে হয় যে এটা আমরা সকলে ঠিক করছি। হয়তো ও খবর পেয়েছে আগে, বা ওর কাছে হয়তো ফোন গেছে আগে, বা ও কোনো জায়গা থেকে হয়তো কোনো রকম জানতে পেরেছে, সেই জন্য ও অ্যাটেন্ড হয়েছে আগে। তা বলে এই নয় যে দেখো এখানে সম্পূর্ণ দোষটাই দেবলীনা নন্দীর। কারণ ও একটা স্টেপ নেওয়ার আগে ফেসবুকে ভিডিও ভাইরাল করে, ভিডিও দিয়ে তারপরে ঘটনাটা ঘটিয়েছে। সেইটার জন্য অবশ্যই তার দ্বিগুণ দোষ হচ্ছে ওর হাজব্যান্ডের। যেহেতু জানি না কি হয়েছে ওদের মধ্যে, মানসিক টর্চার হয়তো কিছু একটা হয়েছে। কেউ কখনো তো তার বাবা মাকে ছেড়ে থাকতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। কেউ কারোরই বাবা মাকে ছাড়তে পারে না। হয়তো যে যার কাজের জায়গায়, পরিশ্রমের জায়গায় হয়তো একটু টাইমিংটা এদিক ওদিক হলে সেটাকে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সায়ক আজকে উপকার করেছে বলে সায়কের চরিত্র দোষ বা সায়ক বাজে ছেলে বা এরকম কিছু না। ভাই, সায়ককে আমরা যত জায়গায় দেখেছি, সায়ক সত্যিই খুব ভালো, সবার সঙ্গে মেশে যতটা হেল্পিং হ্যান্ড হয়, যতটা উপকার করতে পারে করে। কিন্তু আজ পর্যন্ত ছেলেটা কারোর ক্ষতি করেনি, তাই না? তো আমি তো বলবো যে সায়ককে এইরকমভাবে ব্লেম করা বা ওকে দুশ্চিন্তায় ফেলা, ওর চরিত্র নিয়ে কথা বলা, তো অনেকে ওকে আমি শুনলাম যে গে বলে, এইসব ধরনের কথাবার্তা ভাই বলা দরকার নেই। আজকে সায়ক ছেলেটা ভালো ছেলে, নিশ্চিন্ত নিজের পরিশ্রমে একটা জায়গায় আসতে পেরেছে। ও স্ট্রাগল করে আজকে এই জায়গাটা পর্যন্ত যে আসতে পেরেছে, সেটাই কেউ করতে পারবে না, এখনকার দিনে কেউ করতে পারবে না। খুবই টাফ একটা জায়গা। তার মধ্যে নিজের বাবা মাকে দেখা, নিজের বাড়ি কেনা, গাড়ি কেনা, নিজে পরিশ্রম করা, কতদিন হাতে কাজ ছিল না, তারপরে আবার কাজ পেয়ে কাজ করা। তো ছেলেটা ভাই কোনো দিক থেকে খারাপ নয়, ছেলেটা ভালো। সায়ক, অল দ্য বেস্ট, তুমি থাকো, এগিয়ে থাকো, সবাই আমরা তোমার পাশে আছি, তুমি ভেঙে পড়ো না। আর যে ব্লেমটা তোমার ওপরে হচ্ছে, সেটা আমরা কেউ মানছি না, মানবো না, ঠিক আছে? আর দেবলীনা নন্দীকেও আমি খারাপ বলছি না, কিন্তু ও যে পথটা বেছে নিয়েছে, হয়তো পথটা খারাপ। জয় হিন্দ, বন্দে মাতরম।